রেডি হয়ে গেছে চকলেট ফ্রুট কেক। দেখতে পাচ্ছ কেমন হয়েছে? গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে। দেখো, রেডি খাওয়ার জন্য। আমরা সবাই একসাথে খাবো এটা কেক। তোমরাও কিরকম ভাবে কেক বানাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানিও। এখানে বাটিতে আমি 4টে ডিম ভেঙে নেব। 1 কাপ ময়দার জন্য 4টে ডিম আমার লাগবে। 4টে ডিমকে আমি বাটিতে ভেঙে নিচ্ছি। চারটে ডিম আমি এর মধ্যে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার এখানে ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখানে পাউডার সুগারকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একদম গুঁড়ো। কারণ যদি এমনি সুগারটা দেয়া হয় তাহলে ওটা কিন্তু মুখে পড়ে, ভালো লাগে না খেতে। ওই জন্য ওটাকে একদম পাউডার বানিয়ে নিয়েছি। 1 কাপ মাপ নিয়ে আমি এটাকে পাউডার করে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো ডিমের ব্যাটারে। পাউডার সুগারটা আমি দিয়ে দিয়েছি পুরোটা এখানে 1 কাপ মাপে। এবার এটাকে ডিমের সাথে আমি ভালো করে মিক্স করে দেব। তারপর এর মধ্যে আমি এখানে 1/4 কাপ হোয়াইট অয়েল দিয়ে দেব। এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস রেখেছি একটু ময়দা মাখিয়ে, নালে ড্রাই ফ্রুটসগুলো সব নিচে চলে যাবে। তো একটু ময়দা মাখিয়ে রাখলে সেটা ঠিক জায়গায় থাকবে। চলো আমি এটাকে ততক্ষণে ভালো করে মিক্স করতে থাকি। চিনিটা ডিমের মধ্যে ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 1/4 কাপ হোয়াইট অয়েল দিয়ে দেব। দিয়ে এবার এটাকে মাপগুলো ঠিক করে দিতে হবে। তোমরা জানো নিশ্চয়ই, যারা জানো না তারা দেখো। এটাকে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছ তেলটা এখানে ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে এই যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম, 1 কাপ ময়দা, তার সাথে 2 টেবিল স্পুন কোকো পাউডার, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন কফি আর 1 পিঞ্চ সল্ট। এই মিক্সচারটা যে আমি বানিয়ে রেখেছিলাম এটা এবার এর মধ্যে দিয়ে দেবো আর একটু একটু করে মিক্স করতে থাকবো। একবারে কিন্তু দেব না, একটু একটু করে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। মিক্সারটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেখুন এরকম কনসিস্টেন্সি আসবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না, এরকম আসবে। এবার এর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আপনারা চকলেট এসেন্স যদি থাকে দিয়ে দিতে পারেন। আমার কাছে ভ্যানিলা এসেন্স আছে, তো আমি সেই জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা 1/2 টিস্পুন আমি দিয়ে দেবো। দিয়ে আমি আবার এটাকে মিক্স করে নেব। দুটো সেরকম কোনো ডিফারেন্স নেই, ভ্যানিলা বা চকলেট এসেন্সে যে কোনো একটাই আপনারা ব্যবহার করতে পারেন।
আমার কাছে ভ্যানিলা এসেন্সটাই আছে, সেটাই দিলাম। ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম। এবার আমি যে এখানে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম, আমন্ড আছে, কাজু বাদাম আছে, আখরোট আছে, এগুলোকে একটু ময়দা দিয়ে আমি মিক্সড করে রেখেছিলাম। এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব যাতে ময়দাগুলো বেরিয়ে যায়। তারপর আমি কি করে লেয়ার করছি কেক টিনে তোমাদেরকে দেখাচ্ছি। কেক টিনটা আমি নিয়ে নিয়েছি, বলেইছিলাম এখানে আমি অয়েল ব্রাশ করে দিয়ে আগে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, এটার মাপ করে কেটে। তোমরা গোল কেক টিনও নিতে পারো, যার যেরকম আছে সেরকমই নিতে পারো। তো এই বাটার পেপারটা দিয়ে তার উপরে আমি হোয়াইট অয়েল ব্রাশ করে দিয়েছি, এই ব্রাশটা দিয়ে ব্রাশ করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে এটা এই মিক্সারটা আমি দিয়ে দেব। দেখো কিছুটা আমি দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতেই পারো। আমি এখানে আখরোট, কাজু বাদাম আর আমন্ড নিয়েছি। তো ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে। তো আবার আমি এটাকে ঢেলে দেবো। আমার যে রিমেনিংটা ছিল সেটা এর মধ্যে আবার দিয়ে দেবো। দিয়ে বাদ বাকি ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে আমি মিক্সড করে দেবো। দেখতে পাচ্ছ কেমন হয়েছে? এবার এটাকে আমি কি করি দেখো। তো এটা আমি 10 মিনিট আগে প্রি হিট করে নিয়েছিলাম, ওটিজিটা 10 মিনিট প্রি হিট করে নিয়ে এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ? আমি এটাকে বন্ধ করে দেব। আর এখানে আমি 180 ডিগ্রি টেম্পারেচারে টাইমারটা আমি সেট করছি 30 মিনিটস। 30 to 30 মিনিটস তোমরা রাখতে পারো। আমি 30 মিনিটস রেখে দিলাম। আমার বানানো চকলেট ফ্রুট কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও, আর অনেক শেয়ার করে আমাদের পাশে থেকো। ভিআর ফ্যামিলি চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, যেভাবে যারা করছো তাদের ভালো লাগছে ভিডিওগুলো, আর শেয়ার করো তারা, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর আমাকে যারা রোজ ফেসবুকে দেখো, রোজ যারা দেখছো ফলো করছো আমাকে, তারাও একটু বেশি বেশি করে ফলো করে দিও। আর চ্যানেলটাকে কিন্তু আমাদের ভিআর ফ্যামিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমাদের। খুব ভালো করে ক্রিসমাস কাটাও। হ্যাপি ক্রিসমাস সবাইকে, মেরি ক্রিসমাস। খুব এনজয় করো, খুব ভালো করে টাইম স্পেন্ড করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে। তো চলো ভিডিওটা এন্ড করলাম। Good night, happy Christmas.